জুলাই নামক চেতনাটাকে এমন ভাবে বলছেন, তার মানে এটাকে আপনি ওন করেন না। এটা কি এখন বর্তমানে কার চেতনা? এটা কি বিএনপি চেতনা? এটা কি এখন ওন করছে জামাত ইসলাম? সে কারণে এটা আপনি বলছেন তারাই সারা বিক্রি করছে বাংলাদেশের জামাত ইসলাম তো ঘটনাটা। এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই দেশের অস্তিত্ব তো জামাত ইসলাম বিশ্বাস করে না, এই দেশের সংবিধান গণতন্ত্রকে জামাত ইসলাম বিশ্বাস করে না, কারণ এই দেশের সংবিধানও বিশ্বাস করে না। তো জামাত ইসলামের তো এটা কোনো কিছু আসে যায় না। জামাত ইসলাম এই দেশ না থাকলে কি আসে যায়? জামাত ইসলাম তো পাকিস্তান থাকলে আরো বেশি খুশি হয় আপনারা বিরোধিতা। কমিটমেন্ট করেছিলেন, আপনি দেখেন, সেই আপনি কমিটমেন্টকে দেখেন পার্লামেন্টের আপনারা সেই কমিটমেন্টকে সংসদ আপনারা অধিবেশনের সংবিধানের প্রথম কথা দিন বলে আপনারা সেটাকে তোয়াক্কাই করছেন না। এখন বলছেন যে যেই 24 সেই 24-এর চেতনা এখন শুধুমাত্র এটা জামাত ইসলামের। এই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত শেখ হয়ে আসছে। হাসিনার আমলের সর্বশেষ সংবিধানকে কি আপনি পুরোপুরি শতভাগ সমর্থন করেন কিনা? আপনাদের যেটা ভালো লাগবে সেটুকুকে আপনি মানবেন, যেটা খারাপ লাগবে সেটাকে মানবেন না। তো জামাত ইসলাম তো একই কথা বলবে যে সংবিধানের যে ভালো অংশটুকু। লাগার বিষয় না, এখানে ভালো লাগার বিষয় না। খালেদা জিয়া বলেছিলেন যে আমি এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব। খালেদা জিয়া বলেছেন হাসিনার যে অধ্যাদেশগুলো, হাসিনার যে ইচ্ছামাফিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের বিরোধী করে। আপনি বুঝেন না এইভাবে খালেদা জিয়াকে কোট করে এবার মিথ্যাচার করবেন না আপনারা। জুলাই সনদকে বাদ দিয়ে আর পাশ কাটিয়ে কোনো কিছু করার চিন্তা ভাবনা বিএনপির আছে বলে আমি মনে করি না। কিন্তু কেউ কেউ জুলাইকে মানে এমন ভাবে কোরআন বাইবেলের মতো উপস্থাপন করার চেষ্টা করছে, যাতে করে জুলাই ছাড়া পৃথিবীতে বাংলাদেশে আর কোনো কিছু হয়েছে বা কোনো কিছু হয় নাই, বিষয়টা এরকম মনে হচ্ছে। এবং এটাকে একটা পুঁজি বানিয়ে গত 1.5 বছর 2 বছর তো দেশটাকে ধ্বংস করছে, জুলাইয়ের পুঁজি করে, জুলাইয়ের নাম বিক্রি করে, জুলাইয়ের চেতনা বিক্রি করে। তারপরে একটা দল তাদের রাজনৈতিক আদর্শ সারা দেশে প্রশাসনের মাধ্যমে প্রভাব বিস্তার করে, তারপরে আপনার সারা দেশে একটা মবের অবস্থান তৈরি করেছিল। এবং ভাবটা এরকম যে জুলাই চেতনা এরকম যে জুলাই চেতনাকে বিশ্বাস না করলে নির্বাচন হবে না, জুলাই চেতনাকে বিশ্বাস না করলে দেশের গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে। জুলাই যে একটা বিপ্লব, একটা আন্দোলন। জি, জুলাই আপনাকে তো শুনতে একটা পাচ্ছি না। বিপ্লব। জুলাই এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, কিন্তু আপনার হাত সামনে, ক্যামেরার সামনে না। হ্যালো আপনার ভাইয়া, রোটেশনটাকে আপনি ঘুরিয়ে ফেলেছেন, একটু হাতে ধরে এই পার্টটুকু শেষ করুন। হুম। এই পাঠ এখন দেখা যাচ্ছে আগের মতো? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, জুলাইকে আপনি বলছেন জুলাইয়ের কোরআন এবং চেতনা, বাইবেলের মতো করে অনেকে ভাবছেন। আপনি কাকে হ্যাঁ হ্যাঁ, বলছেন এবং কোরআন বাইবেলের মতো কেন মনে করছেন? এবং এটিকে আসলে কি মানে এখন জুলাইটাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে বর্তমান বাংলাদেশের 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 প্রেক্ষাপটে জুলাই ছাড়া মনে আর কিছুই নাই। ইভেন আপনার স্বাধীনতা যুদ্ধ বর্তমান বা 90-এর বাংলাদেশকে আন্দোলন, জুলাই জুলাই ব্যতীত বর্তমান বাংলাদেশকে আপনি কি ভাবার কোনো সুযোগ রয়েছে বলে মনে করেন? বর্তমান বাংলাদেশে জুলাইকে বাদ দিয়ে তো কেউ কিছু চিন্তা করছে না। হ্যাঁ, বিষয়টা সেটাই হচ্ছে তো যে চিন্তা করছে জুলাই, বলেই তো বড় ধরনের অভিযোগ রয়েছে। এবং সংবিধানের দোহাই দিয়ে, আপনার সংবিধানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে সংবিধানের কথা বলেই কিন্তু আপনারা দেশকে চালাতে চাচ্ছেন, যে অবশ্যই সংবিধানের কারণে আপনারা সংবিধানকে বাদ দিয়ে আমাদের মূল সংবিধানের চেতনাকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। হুম, বাংলাদেশের মানুষ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতার চেতনার যে সংবিধান অর্জন করেছে, সেই হুম। সংবিধানের কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকলে সেই সংবিধান সংশোধন করা যেতে পারে, সেই সংবিধানের সেই অনুচ্ছেদ বাদ দিয়ে চিন্তা করা যেতে পারে। কিন্তু সেই সংবিধান, মুক্তিযুদ্ধের ক্যামেরাটা আপনার দিকে চেতনা, ফেরাতে বলুন, আপনার দিকে ফেরাতে বলুন। ক্যামেরাটা একটু এক পাশ হয়ে আছে, একটু আপনার দিকে নিতে বলুন। জি, হ্যাঁ বলুন এখন। হুম, জি। সেই মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আপনার যে সংবিধান, বাংলাদেশের স্বীকৃতি, বাংলাদেশের মানে অভ্যুদয়, সেইগুলিকে বাদ দিয়ে তারপরে তো আপনি হঠাৎ করে একটা জুলাই চেতনা বা জুলাই অভ্যুত্থান, এটা অনিবার্য কারণে সংগঠিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ সেখানে সম্পৃক্ত ছিল এবং সেই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্র, ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদী শক্তির অবসান হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি বা ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য এবং ঐক্যটাকে বিনষ্ট করে দিয়ে একটা মহল তাদেরকে জুলাইয়ের চেতনার সোল এজেন্ট বলে দাবি করতেছিল এবং জুলাই চেতনার একমাত্র ধারক বাহক হিসেবে প্রমাণ করতে চেয়েছিল। যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, তাদের কাছে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তুচ্ছ ছিল। তাদের কথা অনুযায়ী এই দেশের তথাকথিত
আপনার এই মানে আপনার কি বলে শুধুমাত্র জুলাই সনদ এটা ছাড়া আর কোনো কিছুই সম্ভব না, একমাত্র জুলাই সনদই এই দেশের সমস্ত কিছু। এই তো জনগণও মানে না, আমরাও মানে না, বুঝলেন? এবং এখানে জুলাই চেতনাকে বিক্রি করে গত 2টি জনগণ মানে বছর না বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? 69% মানুষ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট দিয়েছিল। আহ, এবং আপনারা এটি এইভাবেই আপনারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসে এখন সেই 69% জনগণকে আপনারা বলছেন তারা কোনো জনগণই না, ব্যাপারটা কি এরকম? 9%। আবার কিন্তু এই দেশের জনগণ কিন্তু একটি দলকে বিজয়ী করেছে, একটি দলকে নির্বাচিত করেছে। সেই পার্লামেন্টে সেই পার্লামেন্টে যারা সংসদ সদস্য রয়েছেন, আইন প্রণেতা রয়েছেন, তাদের মধ্য থেকে একটি দলকে কিন্তু মেজরিটি অপশন দিয়েছে এই দেশের জনগণ। সো সেইটা কিন্তু পার্লামেন্টেই নির্ধারণ করা হয়। বাংলাদেশের সমস্ত কিছুর কেন্দ্রমূর্তি হচ্ছে জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদেই সেটার সমস্যার সমাধান হবে। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে জুলাই চেতনা বা জুলাইয়ের অভ্যুত্থানকে আমরা অস্বীকার করি না, কিন্তু আপনারা এই জুলাইয়ের অধিক আসনে আপনারা সরকার গঠন করেছেন, কিন্তু অধিক মানুষের ভোটে কিন্তু আপনারা সরকার গঠন করেননি, অধিক আসনে করেছেন, কারণ 69% আউট বাংলাদেশের অফ অল বাংলাদেশের ভোট ইজ বাংলাদেশের হিউজ। নিয়ম অনুযায়ী বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী যারা সংসদে বেশি আসন লাভ করে তাদের সিদ্ধান্ত সে ঠিক অনুযায়ী আছে, কিন্তু জাতীয় সংসদ এবং দেশ পরিচালিত হয়। অধিক মানুষ তো আপনাদেরকে সনদ বাস্তবায়নের জন্য আপনাদেরকে সেগুলো বলেছে। নিয়ে 69% তো অনেক। অনেক কথা আছে। অধিক মানুষ এবং অধিক সংখ্যক এগুলো নিয়ে অনেক কথা আছে। নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় যেভাবে দাঁড়িপাল্লার সিল মারা অবস্থায় লোকজন ধরে ফেলেছে এবং বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়েছে, সেগুলো অনেকদিন আগের কথা। সেগুলো আমি নতুন করে তুলতে চাই না। যে মেকানিজম তারা প্রশাসনিক কি বলে প্রশাসনিক কুর মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে লুটপাট করার চেষ্টা করেছিল, ভোটকে কারচুপি করার চেষ্টা করেছিল, সেটা তো জনগণ রুখে দিয়েছে। এবং এমন একটা কারা পরিস্থিতি করেছে তোলা কারা হয়েছিল। করেছে কারা করেছে? আপনি আপনি কি ওদের নাম নিতে কি আপনার মানে কোনো অসুবিধা? কারা করছে বলুন? আওয়ামী লীগ তো আওয়ামী লীগ? ঝগড়াঝাটি করতে চাই না, আওয়ামী লীগ করতে আওয়ামী তো কারা? লীগের মধ্যে যুক্ত ছিল, আওয়ামী লীগের মধ্যে যারা সুপ্ত অবস্থায় ছিল, সেই হুম। জামাত ইসলামী, যারা গত 2টা বছর এই দেশে জুলাই চেতনাকে বিক্রি করে প্রশাসনকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করতে চেয়েছিল। নির্বাচনটা যাতে না হোক সর্ব সর্ব সর্বোচ্চ চেষ্টা করেছিল যাতে নির্বাচন না হয়, এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ না করে। তারা জুলাইয়ের নামক চেতনা বিক্রি করে, এই বড়ি বিক্রি করে, আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের চেতনা বড়ি বিক্রি করে তারপর দেশ মানে চালানোর আপনি চেষ্টা করেছিল। জুলাই নামক চেতনাটাকে এমন ভাবে বলছেন, তার মানে এটাকে আপনি ওন করেন না? এটার মানে ওন করে না জুলাই চেতনা। আপনি মুক্তিযুদ্ধের চেতনা জুলাইকে কি ওন আপনি কোনো করেন না এরকম চেতনার তো মধ্যে কথা রাখেন হয় না। কিনা? কারণ এটা কি এখন বর্তমানে কার চেতনা? এটা কি বিএনপি চেতনা? এটা কি এখন ওন করছে জামাত ইসলাম? সে কারণে এটা আপনি বলছেন তারাই বিক্রি করছে? সারা বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী এই দেশে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। কিন্তু হুম। একটি মহল তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য জুলাই চেতনাকে ব্যবহার করতে চেয়েছিল এবং ব্যবহার করে 2টি বছর এই দেশের সমস্ত সেক্টরকে তারা ধ্বংস করে দিচ্ছিল। আওয়ামী লীগ যেরকম এই দেশের প্রতিটা সেক্টর নস্যাৎ করে দিচ্ছিল, তারাও কিন্তু এই গত 2 বছরের প্রতিটা সেক্টরে এমন ভাবে স্বৈরতন্ত্রের কালো থাবা বিস্তার করতে চেয়েছিল, বাংলাদেশের মূল অস্তিত্বকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এবং তারা এই নির্বাচন যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এই জনগণের ভোটের অধিকার নষ্ট করতে চেয়েছিল। এবং তারা আপনার এই যে ধরেন গণভোট না হলে নির্বাচন হবে না, তারা জুলাই সনদে স্বাক্ষর না করলে নির্বাচন হবে না, মানে তাদের উপরে নির্বাচনটা নির্ভর করতেছিল। কিন্তু দেশের জনগণ তো চেয়েছিল একটি নির্বাচিত সরকার, একটি জনগণের প্রতিনিধিত্বমূলক জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার চেয়েছিল। সেই সরকারটা তারা চেয়েছিল যাতে না প্রতিষ্ঠা লাভ করুক, তারা যাতে এই জুলাই চেতনার কথা বলে মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে তাদের রাম রাজত্ব তৈরি করেছিল, সোজা বাংলায় কথা। এবং এই দেশের মানুষ সেটা বুঝতে পেরেছিল। হ্যাঁ, এখন আপনি আসুন যে আপনি যেটা প্রথমেই বলেছেন যে জুলাই চেতনা নিয়ে বিএনপি বিপরীত মুখে না, অনেকগুলো বিষয় কিন্তু সেটেলমেন্ট হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে।
আপনার সবকিছুই সমস্যার সমাধান সম্ভব হয় যদি দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল বিরোধী দল একসাথে বসে আলোচনা করে, তাহলে সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু শুধুমাত্র বিরোধিতার অর্থে বিরোধিতা, এইটা দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, এটা দেশের স্বাভাবিক প্রক্রিয়াকে বিনষ্ট করে। মানে আমার আপনারা অনুরোধ কি থাকবে, সেই তথাকথিত রাজনৈতিক কালচারটাকেই কি আপনারা সামনে আনছেন বা প্র্যাকটিস করছেন বলে মনে করছেন না? আপনি বলছেন যে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, এটা কি আসলে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে? কারণ আপনারা তো কমিটমেন্ট হ্যাঁ, শুধু করেছিলেন, বিরোধিতার জন্য আপনারা বিরোধিতা। কমিটমেন্ট করেছিলেন, আপনি কমিটমেন্ট দেখেন, করেছিলেন সেই আপনি কমিটমেন্টকে দেখেন পার্লামেন্টের আপনারা সেই কমিটমেন্টকে সংসদ আপনারা অধিবেশনের সংবিধানের প্রথম কথা দিন, বলে সংবিধানের কথা বলে আপনারা সেটাকে তোয়াক্কাই করছেন না। এখন বলছেন যে যেই 24 সেই 24-এর চেতনা এখন শুধুমাত্র এটা জামাত ইসলামের, এটাকে আপনার তারা না বিক্রি আপনি করছে, এই এটা ধরনের আপনাদের না। কথা বলতে পারেন না। সংবিধানের কথা বলে না, সংবিধানের বাইরে আপনি কোনো কিছু চিন্তাও করতে পারেন না। সংবিধানের কোনো বিষয় নিয়ে যদি আপনাকে কথা বলতে হয়, তাহলে সেটা নিয়ম অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যেতে হবে। শেখ হাসিনা এই কি সংবিধানের সংবিধানের বাইরে ছিল? শেখ হাসিনার সংবিধান তো কাটাছেঁড়া সংবিধান ছিল। শেখ তো হাসিনা তো তাও যেই তো যে সংবিধান অধ্যায় দিয়ে, শেখ হাসিনার যেই যে সংবিধান অধ্যাদেশ সংবিধানই তো দিয়ে ছিল, তাই না? দেশে দেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, সেই অধ্যাদেশ দিয়ে আপনি কথা বলেন। সেই অধ্যাদেশ দিয়ে বিএনপি কথা বলতে চায়, কথা বলবে এবং সে অনুযায়ী কাজ করবে। কিন্তু আপনি যে কোনো ইস্যুতে এই সংবিধান মানি না, এটি তো একটা রাষ্ট্রদ্রোহিতা ভাই। আপনি কেন সংবিধান মানবেন না? এই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত শেখ হয়ে আসছে। হাসিনার আমলের সর্বশেষ সংবিধানকে কি আপনি পুরোপুরি শতভাগ সমর্থন করেন কিনা? সর্বশেষ সংবিধানের সবকিছু সমর্থন করার কোনো সুযোগ নেই, কারণ কেন? এখানে শেখ হাসিনা আপনি সংবিধান কি সংবিধানকে কাটাছেঁড়া যখন করে। মানবেন তখন শতভাগ মানতে হবে। না, শতভাগ মানার কোনো বিষয় নেই। সংবিধান যদি, হ্যাঁ, আপনি কোন একটা জিনিসকে সংবিধান আপনি যতক্ষণ আপনারা সংবিধান আছে, বলেন যে সংবিধান হলো যতক্ষণ সংবিধান আছে ততক্ষণ পর্যন্ত সংবিধানের শতভাগ মানতে হবে। সংবিধানের সেই অংশটুকু আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সংবিধান মানতে হবে। আপনি সংবিধান বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারেন। না, এখানে সংবিধানের যে আমি অংশ- পজিশনে আছি, মানে আপনাদের যেটা ভালো লাগবে সেটুকুকে আপনি মানবেন, যেটা খারাপ লাগবে সেটাকে মানবেন না। তো জামাত ইসলাম তো একই কথা বলবে যে সংবিধানের যে ভালো অংশ। লাগার বিষয় না, এখানে ভালো লাগার বিষয় না। এখানে সংবিধান পরিচালিত হবে জনগণের সুবিধার্থে, গণতন্ত্রের গণতন্ত্রের স্বার্থে। সেই জনগণ এবং গণতন্ত্র এটার সাথে সাংঘর্ষিক এরকম কোন বিধান যদি সংবিধানে থাকে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে সেটা বাতিল করা যেতে পারে, সেটা বাদ দিয়ে তারপরে করতে। কিন্তু সংবিধান মানি না, এই সংবিধান ফেলে দিতে হবে, ডাস্টবিনে ছেড়ে ফেলতে হবে, এই নীতিতে তো আমি বিশ্বাস করি না ভাই, আমার দল বিশ্বাস করে না। তো এটাকে কোনোভাবেই ছাড় দিতে চায় না জামাত ইসলাম, তারা রাজপথে নামবে বলে জামাত ঘোষণা ইসলাম তো দিয়েছে। এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই দেশের মানুষের মৌলিক অধিকার, এই দেশের অস্তিত্ব তো জামাত ইসলাম বিশ্বাস করে না। এই দেশের গণতন্ত্রকে জামাত ইসলাম বিশ্বাস করে না, কারণ এই দেশের সংবিধানও বিশ্বাস করে না। তো জামাত ইসলামের তো এটা কোনো কিছু আসে যায় না। জামাত ইসলাম এই দেশ না থাকলে কি আসে যায়? জামাত ইসলাম তো পাকিস্তান থাকলে আরো বেশি খুশি হয়। পাকিস্তানের সংবিধান বাস্তবায়ন করতে পারলে জামাত ইসলাম আরো বেশি ভালো থাকবে, আরো বেশি শান্তিতে থাকবে, আরো বেশি হাসি মুখে তারা বরণ করে নেবে। জামাত ইসলাম এই আমি দেশের একটু মানে কোনো কিছু বিশ্বাস করতে চায় না। আমি ছোট্ট একটু ওনার রহমতুল্লাহ সাহেবেরকে একটু সাপ্লিমেন্ট করে মনে করিয়ে দিতে চাই, যেই সংবিধান ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন সেই সংবিধান ফেলে দিতে হয়। এবং রাইটলি বেগম খালেদা জিয়া বলেছেন যে এই 17 বছরের ফ্যাসিজমের পরে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব, এবং রাইটলি বলেছেন। এবং এটা অধিকাংশ মানুষ পছন্দ করেছে, কারণ এই সংবিধানের দোহাই দিয়ে কিছু ভালো কিছু মন্দ সব হিসেব আপনি বলতে করে চাচ্ছেন যে একসময় যে খালেদা জিয়াও একই কথা বলেছিলেন যে এই সংবিধানকে তিনি ছুড়ে ফেলে দিবেন। যে রহমতুল্লাহ ভাই কিছু বলবেন নাকি এই পর্যায়ে না এক লাইন? না 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 না, এটা আপনি মিস কোট করতেছেন। খালেদা জিয়া বলেছেন যেই 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 জিনিসগুলো জোর করে হাসিনা বদল করেছিল, যেই হুম। যেই অধ্যাদেশগুলো এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক ছিল, যেই জিনিসগুলো নতুন করে হাসিনা সংযোজন করেছিল, সেইটা ফেলে দেবে বলছিল। আপনি এই বাজে তথ্য সরবরাহ করবেন না দয়া করে, প্লিজ। স্পষ্ট স্পষ্ট খালেদা আপনার জিয়া কাছে। সংবিধান কেটে কেটে ছেড়ে ফেলে দেবে এই কথা বলেন নাই। খালেদা জিয়া বলেছেন হাসিনার যে অধ্যাদেশগুলো, হাসিনার যে হাসিনার ইচ্ছামাফিক যে পরিবর্তন, সেই সাপ্লিমেন্ট করে পরিবর্তনের বিরোধী করে। আপনি বুঝেন না, এইভাবে ডেট্রিমেন্টাল। খালেদা জিয়াকে কোট করে এবার মিথ্যাচার করবেন না আপনারা। রহমতুল্লাহ সাহেব, আমি বলছি ডেট্রিমেন্টাল, আপনি শব্দটা হয়তো একটু আমি বুঝাইতে পারি না, ডেট্রিমেন্টাল বা আমি বলছি। কিছু ভুল করতে খালেদা পারি, জিয়া সেটা বলছে মেনে নিই। ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন। না, এই সংবিধান ছুড়ে ফেলে দেবেন অর্থ কি?
যেই Detriment- সংবিধানে বাকশাল কায়েম হয়, যেই সংবিধানে মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করা হয়, সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে।